আজকের আলোচনা খুবই গভীরের আলোচনা। উত্তর ভারত যেখানে বিজেপির গড় সেই হিন্দি বলাই। এখানে এইবার মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা চলছে, তবে শুধু দাঁড়ের জোরে। পালে হাওয়া লেগেছে, তবে মনে হচ্ছে উল্টো হাওয়া, আর যার ফলে অ্যান্টি মোদি স্লোগান আসছে। আর বিজেপি গড় বা হিন্দি বলয়ে যদি আসন কমতে থাকে, তাহলে বাকি ভারতে কি হতে পারে? নিজের পরিবারে যদি ভাঙন ধরে, তাহলে পাড়ায় কিভাবে সংগঠন রাখবে? মোদিজির যে শক্ত অভেদ্য পাথরের গড়, সেই সমস্ত রাজ্য নিয়ে আলোচনা করব। হিন্দি বলাই, ইউপি, এমপি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ, এমনকি গুজরাট, প্রতিটা রাজ্যই মোদি ম্যাজিক কাজ করছে না, ফিকে হয়ে যাচ্ছে। 2019 সালের মতো লেটেস্ট, ফিটেস্ট, স্মার্টেস্ট প্রধানমন্ত্রীর চলন বলন ভাষণ কিছুতেই সেই আগের মতো ভাব আসছে না। সব জায়গায় ফ্লপ শো দেখতে মিলছে। প্রথম দফার ভোটের পর থেকে বিজেপির বড় বড় নেতাদের চোখে মুখে স্পষ্ট ছাপ উঠে এসেছে যে এবার কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল থেকে গুজরাট, সব জায়গায় হারের ছবি ফুটে উঠছে। গতবারের মতো এইবার সেই ম্যাজিক দেখা যাচ্ছে না, যার কারণে লড়াই পুরোটাই ভোটের ময়দানে ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট হতে চলেছে। আপনার আবার মনে হতেই পারে আবকিবার 400 পার। আরে দাদা, এটা একটা মগজ ধোলাই, আর কিছুই নাই। মনে আছে 2021 পশ্চিমবাংলার বিধানসভার কটি আসনের দাবি করেছিল? আবকিবার 200 পার হলো কত? 2 সংখ্যায় আটকে গেল। হরিয়ানায় দাবি করেছিল 90 আসনের মধ্যে 80টি পার হবে, হলো কত? 40টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা সরকার করাও সম্ভব হয়নি। দিল্লি বিধানসভারও সেই একই স্লোগান, হলো কি? সাপ হয়ে গেল ঝাড়ুতে। কর্ণাটক, তেলেঙ্গানা, পাঞ্জাবেও সেম স্লোগান, হলো কি? তা সকলেই দেখতে পেলেন। তাহলে কি 400 পারের গল্প 200তে এসে থামতে চলেছে? হিসাবে তো উঠে আসছে 200-র কাছাকাছি এসে থামবে মোদিজির রথ। যে যোগীজি ঢেরা পিটিয়ে বলে বেড়াচ্ছে উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে এইবার মিনিমাম 75টি আসন পাবে, প্রথম দফায় দফা রফা হয়ে গেছে। 8টি আসনের মধ্যে 6টি আসন স্পষ্ট দেখা যাচ্ছে ফেসে গেছে। আবার রাজস্থান, যেখানে গত 2 বার 25-এ 25, এবার প্রথম দফায় হাত সে গায়া, 12-র মধ্যে আধা সে জাদা চলে গেছে। কি হতে পারে তাহলে? চলুন একটু ভারত ভ্রমণে বেরিয়ে পড়া যাক। 10 বছরে উত্তর ভারতে এইবারেই প্রথমবার কংগ্রেস যেন ইমপ্রুভ করেছে বলে দেখা যাচ্ছে কংগ্রেসকে। আসলে যেখানে সরাসরি কংগ্রেস টু বিজেপি ফাইট, সেই আসনগুলি প্রথমে বিজেপি ধরেই নিচ্ছিল যে এইগুলো আমরা জিতছি। কিন্তু এইবার রাহুল গান্ধীও যেন একজন সুদক্ষ নেতা হয়ে এসছেন। আর যদি কংগ্রেস 100 আসনও পেয়ে যায়, তাহলে কিন্তু বিজেপি কোনো রকম একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। মাত্র 100টি আসন কংগ্রেস যদি জেতে। আর তার ফলে কি হবে? আর কিছু হোক আর না হোক, কারুর হাত লাগানোর হিম্মত হবে না সংবিধানে। তার থেকে বড় ব্যাপার, আমার আপনার ভোট দেওয়ার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর আমার কাছে এ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভারতের সংবিধান, বিরোধী পক্ষ আর ভোটের অধিকার। 4ই জুন যে ভোটের ফলাফল প্রকাশ হবে, তার একটু আধটু গ্রাউন্ড রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি। প্রায় প্রতিটা রাজ্য অনুযায়ী কী হতে চলেছে তার একটা ধারণা ফুটে উঠবে। প্রথমে আসা যাক হরিয়ানা। এখানে মনোহরলাল খাট্টারকে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দিয়েছে, এমনকি মন্ত্রিসভাও বদলে ফেলেছে। তাতে করে 2014 এবং 2019 সালের মতো 10-এ 10 হবে না, এটা স্পষ্ট হয়ে উঠেছে। যদি হরিয়ানায় খাট্টার সাহেব মুখ্যমন্ত্রী পদে থাকতেন, তাহলে হয়তো স্থিতিশীল মানা যেত। তারপরেও পাল্টে ফেলেছেন গতবারের প্রায় 60% লোকসভার সদস্য, যারা নতুন অন্য দল থেকে এসছে। তাদের দিয়েছেন 10 জনের ভিতর 6 জনকে লোকসভার টিকিট। তাহলে ভাবুন হরিয়ানাতে কতটা ব্যাক ফুটে গেছে বিজেপি সরকার। হরিয়ানা থেকে শুরু হয়েছে কৃষক আন্দোলন, পালোয়ানদের আন্দোলন, আর এখানকার যে জাট সম্প্রদায়ের লোক যারা আছে প্রায় 25%, যারা বিজেপির কোর ভোটার ছিল, তারাও বিজেপি ছেড়েছে, এমনকি বিজেপির বিরুদ্ধে ভোট দেবে বলে স্লোগান দিয়েছে। সাথে আদিবাসী সম্প্রদায়, যারা আগেও কংগ্রেসের সাথেই ছিল। এই সব কিছু দেখলে স্পষ্ট শহর ছেড়ে গ্রামের ভোটের দিকে তাকালেই বিজেপি ফেসে আছে। আর এখানে বিজেপি এমন গেড়াকলে পড়েছে যে মিনিমাম 5টি আসন হাতছাড়া হচ্ছে। তারপরে উপরে কত দূর যাবে তা 4 তারিখই জানা যাবে। তারপরে আসা যাক রাজস্থান। 25-এ 25 গত 2 বার লোকসভায়।
এবারে কি হবে? প্রথম দফায় ভোটের পরেই মনে হচ্ছে এখানে বিজেপি বেশ ব্যাকফুটে। পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এখান থেকে 12টি লোকসভায় ভোট হয়েছে, তার থেকে আধা আধি হওয়ার চান্স রয়েছে। কিভাবে তা সম্ভব? দেখুন, বেশ কয়েকটি কারণেই এইরকম সম্ভাবনা উঠে এসেছে রাজস্থানে। প্রথমেই এইবারে এখানে কংগ্রেস, আরএলপি এবং সিপিআইএম জোটে লড়ছে, যার ফলে বেশ এগিয়ে থাকছে কংগ্রেস প্রথম থেকেই। তারপরে আদিবাসী সম্প্রদায় কংগ্রেসের সাথে। আর সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রীর মুখ নতুন করে ফেলেছে বিজেপির। বসুন্ধরা রাজেকে কিন্তু ক্ষমতা দেয়নি, যার ফলে কিন্তু বেশ ব্যাকফুটে আছে বিজেপি। এখনও যদি গ্রামের লোকেদের কাছে আলোচনা শোনা যায়, তাহলে মুখে মুখে অশোক গেহলটের নামই শোনা যায়। মানুষের মনের ভাব এমনটা যে প্রতি 5 বছরের সরকার চেঞ্জ হয়, তাই চেঞ্জ হয়েছে। তাছাড়া গেহলটজি ভালোই ছিল, কাজও ভালোই করছিল, পরিকল্পনাও ভালো ছিল। আর বড় কথা হলো, কংগ্রেসের মধ্যে এই বছরে দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব খুবই কম। গেহলটজি এবং যে সচিন পাইলট, ওনারা কিন্তু একসাথেই কাজ করে চলেছেন। আর ভারতীয় জনতা পার্টির হয়ে বসুন্ধরা রাজে আর মোহনলাল শর্মা মধ্যে বেশ টানাপোড়েন চলছে। টিকিট ভাগাভাগিতেও কংগ্রেস ধুরন্ধরভাবে এগিয়ে। আসন এখানেও প্রায় আধা আধি হবে, অর্থাৎ 12টি আসন লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার চলুন মিশন 80 উত্তরপ্রদেশ, ডবল ইঞ্জিনের সরকার। যোগীজি কাজ করেছেন, ল অ্যান্ড অর্ডারের খুব ভালো কাজ করেছেন। সাথে রেশন ব্যবস্থার পুরো ক্রেডিটটাই বিজেপি সরকার পাওয়ার যোগ্য। এই দুটি কথা উত্তরপ্রদেশের সকলকেই মানতে হবে। তবে বেকারদের সমস্যা, মূল্যবৃদ্ধি, কৃষক সমস্যা, এইসব যদি আলোচনা করা হয়, বিচার বিশ্লেষণ করে বলা যায় বিজেপি উত্তরপ্রদেশে মিশন 80 কিংবা 2014 ছাড়ো 2019 সালের থেকেও ভালো পর্যায়ে আছে উত্তরপ্রদেশে বিজেপির অবস্থা। তাহলে প্রথমেই বলি, সেই ম্যাজিকও নেই, সেই ভাবও নেই। বিজেপির প্রোপাগান্ডা এখানেও কাজ করে। এমন একটা টার্গেট বেঁধে দিন যাতে ম্যাচ শুরুর আগেই হেরে যায় বিপক্ষ। বিজেপির প্রথমেই একটা স্লোগান থাকে, কোন রাজ্যে কত টার্গেট, সেই মতো প্রচার চালায়। তবে 2019-এর 64 আসন পার হবে তা কোনো রকম সম্ভাবনা নেই। তবে গতবারের জোট ছিল এসপি এবং বিএসপি, এবারে এসপি এবং কংগ্রেস। তো কংগ্রেস কিন্তু সেই বিএসপির মতো জোরদার নেই উত্তরপ্রদেশে। তবে ইন্ডিয়া অ্যালায়েন্স কতটা ভোট টানতে পারে, সেই হিসাবে এখানে দেখা যাবে আসন কি হতে চলেছে। তবে গতবার 2019 সালের আসন টপকে যাবে না। আর মোদি ম্যাজিক যখন নেই, তখন কিন্তু ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেটের লড়াই হবে। তবে জাট ভোটার বা ঠাকুর ভোটাররা বড় ফ্যাক্টর, তাই ইউপিতে এইবার একতরফা লড়াই কোনোভাবেই হবে না, অর্থাৎ 60 টপকাবে না। সবথেকে বড় কথা, কংগ্রেসের যদি 35 থেকে 40 আসন বেড়ে যায়, শুধুমাত্র হিন্দি বলয় থেকে, যেখানে সরাসরি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই, সেখান থেকে যদি 35 থেকে 40টি আসন বাড়ে, তাহলে কংগ্রেসের আসন বাড়া মানেই সরাসরি বিজেপির আসন কমবে। আর উত্তর ভারতে এবার যে আসনটি লস হবে, সেই আসনটি কিন্তু কোনো রাজ্য থেকেই মেকআপ হবে না। আবার যদি দেখা যায় গুজরাটের মতো রাজ্য, সেখান থেকে কংগ্রেস আসন পেতে পারে এবছরে। জাট এবং আদিবাসী সম্প্রদায়ের প্রভাব যে আসনগুলির উপর আছে, সেই রকম আসনগুলি যতই হোক, গুজরাটের সুরাট আসনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। তারপরেও ভারুচ, রাজকোট, আমেরেলি, বরোদা, জুনাগড়, ভালসাড, পোরবন্দরের মতো আসনে কংগ্রেসের সাথে লড়াই হবে। দেখা যাবে এবার কংগ্রেস আর বিজেপির লড়াইয়ের মতো পরিস্থিতিতে। তাহলে এখানেও কিন্তু বেশ চাপে রয়েছে গুজরাটের আসনেও। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের আশেপাশে বেশ কয়েকটি আসনে এগিয়ে যেতে পারে ভারতীয় জাতীয় কংগ্রেস। ভাবতে পারেন বিধানসভায় হেরেও কি করে জিততে পারে। মধ্যপ্রদেশে বেশ কয়েকটি আসনে বিধানসভায় ভোটের হিসাব দেখলেও কংগ্রেস 5 থেকে 6টি আসনে এগিয়ে। এই একই হিসাবে রাজস্থানেও প্রায় 11টি আসনে এগিয়ে বিধানসভার হিসাবে। উত্তরাখণ্ডের, দিল্লিতে, হিমাচল প্রদেশের, ছত্তিশগড়েও দেখা যাচ্ছে 2-1টি করে আসন সোজাসুজি হিসাবে কমছে। দিল্লিতে সংখ্যাটা আরও বাড়তে পারে। আর এই হিন্দি বলয় থেকে যে আসনটি কমবে, সেই আসন কোথা থেকে পূরণ হবে? দক্ষিণ ভারত, সেখানে তো স্লোগান চলছে বিজেপি সাফ। তবে একটা কথা আগাম বলে রাখি, তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং কন্যাকুমারী 2টি আসনে বিজেপি ভোটের লড়াইতে থাকবে। সাথে কেরালাতেও 2টি আসনে
নেক টু নেক ফাইট হবে। আসন কে পাবে এখন স্পষ্ট নয়, তবে কর্ণাটক থেকে যে 11 থেকে 13টি আসন কমতে চলেছে তার পূরণ সারা দক্ষিণ ভারত থেকে হবে না। প্রশান্ত কিশোরের কথা মতো মেনে নিলাম তেলেঙ্গানাতে বিজেপি দ্বিতীয় নাম্বারে উঠে আসবে। এখানেও বলে বিজেপি 17টি আসনের 4টি আসন জিতে গতবারেও দ্বিতীয় স্থানে ছিল। তবে এইবার এমনটা না হয় যে ভোটের শতাংশ 2 নম্বরে উঠে আসলো, এইদিকে আসনে 4 থেকে কমে 1-এ নেমে গেল। পশ্চিমবাংলা ঝাড়খণ্ড থেকে পুরো ফেসে গেছে বিজেপি। পরিস্থিতি এমন যে সংগঠনে ভেঙে যাওয়ার সম্ভাবনা এখানে, না নেতাদের সংগঠন না জনগণের। বহু জেতা আসন হারাতে চলেছে। তাহলে মোদিজির হিন্দি বলয় যদি ফেসে যায় তবে এই রথের চাকা তাহলে কি হতে চলেছে? সোজা হিসাবে কি হচ্ছে, মোদিজির একক সংখ্যাগরিষ্ঠতায় আসা কোনো রকম সম্ভব হচ্ছে না। আর গতবারের থেকে মাত্র 32টি আসন কম পেলে কিন্তু বিজেপি একা সরকার গড়তে পারবে না। আর যে হিসাব দেখা যাচ্ছে শুধু হিন্দি বলয়ে মিনিমাম যে আসনগুলি হারতে চলেছে তাতেই কিন্তু 40-এর উপর হয়ে যাচ্ছে, যার পূরণ কোনো রাজ্য থেকে সম্ভব নয়। আসলে সত্য কথা হলো সব রাজ্যে আসন কমছে, তাহলে বড় প্রশ্ন সরকার গড়বে কোন দল? ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার উইথ ইয়োর প্রিয়জন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।